আমরা দেখতে চাই বর্ষা ভাইয়ের গাড়ি গায়ে ভাঙলো, চান না? বর্ষা ভাইয়ের গায়ে ভাঙার বিচার করা লাগবে, আমরা বিচারটা চাই ইনশাআল্লাহ। তারপরে আমি আসলাম, আমি ইউনোকে ফোন দিয়ে বললাম আমি কিন্তু প্রত্যেকটা কেন্দ্রের কত ভোট পড়ছে সেই হিসাব কিন্তু আমি নিয়ে আসছি। একটা যদি এদিক ওদিক হয় কোন রাস্তা কিন্তু ফাঁকা থাকবে না। তারপরে জিনিসটা কি হইল, ওরা পরিকল্পনা নিয়ে রাখছিল আমাদের কোর্টে এখন ওরা হারে দেবে, একে আমরা যত ভোটে পেই না কেন ওটা যে আমি কাপ দেবে। ওরা ওখানে যে ভোট কাস্টিং হয়েছে তাতেই আমাদের থেকে ওদের ভোট 22,000 ভোট বেশি। আমাদের হলো 5,000, ওদের হলো ওখানে 27,000, 22,000 ভোট বেশি। ওদের পরিকল্পনা ছিল আরো ভোট বাকি ছিল প্রায় 20,000-এর মতো, ওখান থেকে অন্তত পক্ষে আরো 20,000 ভোট ওরা আরো মারত। ওরা যদি 18-20,000 ভোট আরো মারতে পারত, আমরা কিন্তু মাত্র 9,000 ভোটে দিচ্ছি, কিন্তু ওরা আমাদের বিজয়টা ছিনিয়ে দিত, এর পরিকল্পনার মধ্যে ছিল। কিন্তু ভাইরা এবার তো আমি বলছি বারে বারে ভুগো তুমি খেয়ে যাও ধান, এইবারে ভুগো তোমার প্রদীপ পরাণ। আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসছে। আমরা নতুন করে একটা টাউনিয়া পীর গাছ আহারা গাছ আমরা করতে চাই, নতুন একটা বাংলাদেশ আমরা করতে চাই। এই বাংলাদেশটাতে যারা 24-এর অভ্যুত্থানের সময়টাতে যারা জীবন দিল, যাদের কারণে আজকের এই দিন, এই 24-এর অভ্যুত্থানের শহীদেরা তাদের রক্তের উপর দিয়া এতগুলা মানুষ আমার বাড়ি পর্যন্ত আসছে। আল্লাহ এই 24-এর অভ্যুত্থানটা যারা করলো সেই মানুষগুলাকে তুমি শাহাদাতের মর্যাদায় কবুল করে নাও বাবু। আর এই যে এত মানুষ, এই যে এতগুলা মানুষ, আপনারা এত পরিশ্রম করে আমার এতক্ষণ আসছেন, এত পরিশ্রম আপনারা করতেছেন। আরে আমার এখানকার আমার এলাকার মানুষেরা তারা কত পরিশ্রম করতেছে, এত পরিশ্রম করছে। কামলা খাটা মানুষ আমার বাড়িতে চা বিস্কুট দিয়ে মানুষ শর্ট পড়ে, এই জন্য আমার গ্রামের কামলা খাটা মানুষগুলা নিজেরা বিস্কুট রুটি কিনে নিয়ে এসে আমার বাড়িতে দিয়ে গেছে। আমার এলাকার মানুষগুলা সুপারি টুপারি নিজের কাছ থেকে পারিয়া আমার বাড়িতে দিয়ে গেছে। কত মানুষ আমার জন্য কত পরিশ্রম করছে। হায় রে, আমার মা হায় বুকের ভিতরে ঘাও হয়ে গেছে, 7 দিন ধরে ঘাও, কিছু খাবার পাইলা পড়ে গেছে। আমার সেই মাও আমার কয় না তার চিকিৎসার কথা, টাকা খরচ দিবে এই ভয়ে, অথচ জানার পরে একদিনে চিকিৎসায় তার মুখের ঘাওটা ভালো হয়ে গেছে। আমার নিজের সহধর্মিনী স্ত্রী, আমি তাকে সময় দিতে পারি নাই, কত পরিশ্রম করতেছে। আল্লাহ কোন ভাগ্য বলে এমন একজন সহধর্মিনী আমাকে মিলাই দিছে, এমন প্রতিবেশী আমাকে মিলাই দিছে, এমন মানুষ আমাকে মিলাই দিছে। এই যে মানুষগুলা আপনারা সবাই এত পরিশ্রম করতেছেন, আমার জন্য কামলা করছেন না সবাই? নিজের মতো করে, নিজের মতো করে কামলা করছেন না? ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি আমিও আপনাদের জন্য আমিও কামলা কাটে চলবো ইনশাআল্লাহ। তাই না? আমরা বঞ্চিত এলাকার মানুষ, আমার এলাকার মানুষের কাজগুলা সরকার যাই গঠন করে করুক। আমরা যদি বিরোধী দলে থাকি, সরকার যে গঠন করে করবে, ওটা আমার এলাকার কাজ। একটা কাজ যদি এরকম করা হয়, এলাকার সব মানুষ নিয়ে আমরা ঢাকার অফিস আমরা ঘেরাও দেব ইনশাআল্লাহ। আমরা আমাদের এলাকার কাজ বের করে নিয়ে আসবো, দোয়া করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর ভাইরা এতগুলো মানুষ আসছেন, এত কষ্ট আমার লাগছে সবার, সবাই কথা আপ্যায়নও করতে পারলাম না। আসলাম, কথা হইলে তোমার গুলোর সাথে, সবাই গুলো আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে কবুল করে দেয় ইনশাআল্লাহ। আর এই কাউনিয়া পীরগাছাবাসী তারা আমার প্রতিবেশী, আমি বারংবার বলছি
আল্লাহ যেন আমাকে আমার প্রতিবেশী কাউনিয়া পীরগাছাবাসী তাদের হক আদায় করার মতো তৌফিক দান করে। এবং আপনাদের কাছে একটু বলি, আমার এই প্রতিবেশী সীমানা 10-20 কিলোর মতো আপনারা আটকায় দিয়েন না, এটাকে বাড়ায় দেন যতদূর পর্যন্ত আল্লাহ এটা বাড়ায় নিয়ে যেতে পারে। আমরা মানুষের হয়ে কাজ করতে চাই, খুব সুন্দর একটা বাংলাদেশ চাই, আমরা সবাইকে নিয়ে আমরা সামনের দিকে আগায় যেতে চাই ইনশাআল্লাহ। দোয়া করবেন ইনশাআল্লাহ। একটা ঘোষণা শুরু করি, আমাদেরকে যারা হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে লাইক করে নিচ্ছে আমার মানুষকে পিটিয়েছে সব কিছুকে আমরা এখন থেকে ক্ষমা করে দিলাম, আমরা তাদেরকে কিছু করবো না। কিন্তু একটা লোক আছে যে আমার এক বোনকে হুমকি দিচ্ছে, তারা যদি জিতত এই লোক আমার ওই বোনকে নাকি 7 দিন বান্ধিত ধর্ষণ করত। এই পাওটানার এই বিএনপির ধর্ষণের হুমকিদাতা চামচা, তোমাকে বলতেছি 2 দিন সময় আমার বাড়ির উঠানে এসে আমার ওই বইয়ের সামনে হাজার জনতার সামনে পায়ের কাছে মাথা ঠেকায় দিয়া যদি মাপ না চাও, তুমি ধর্ষণের হুমকি দিতে চাইছো, তোমাকে আমি ক্ষমা করব না, সব কিছু ক্ষমা করবো। সবাইকে ক্ষমা করব, সবার জন্য ক্ষমা, সবাইকে আমরা আপন করে নেব। যারা আমাদের ভোট দিচ্ছে, ভোট দেয় নাই, আমাদের কোনো ভাড়াট নাই, আমরা এখন সবার, তাই না? কোনো দলমত নাই, কোনো দলমত নাই, তার উপরে হয়রানি হতে দেব না। আমার দলের কোন লোক তার উপর হয়রানি করলে যতক্ষণ পর্যন্ত এইটা বিহত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত ওই লোকটা আমার দলের লোক থাকবে না, এটা আমি বিহত করব। কিন্তু কথায় বলতেছি, সব কিছু মাফ করবো। 2 দিন সময় আসবে, আমরা কিচ্ছু বলবো না, তাকে কিছু বলবো, সে উপলব্ধি থেকে আসবে। ধর্ষণের হুমকি যে দিচ্ছে তাকে আমরা ছেড়ে দেব না, সে মাপ চাইবে, মাপ পাবে, মাপ চাবে না, যেটা শাস্তি সেই শাস্তি 2.5 ঘন্টায় বুঝে পাবে ইনশাআল্লাহ। যদি মাপ চাইতে না আসে, ধর্ষণের হুমকি দেওয়ার কারণে আমি নিজে মামলা করব, এই লোককে জেলের ভাত খাইয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা এলাকাটাকে আগায় নিয়ে যাবো, আমরা সকলে মিলে সুন্দর করে যাতে আমাদের এলাকার জন্য কাজ করতে পারি। দোয়া করবেন না সবাই? দোয়া করবেন সবাই? আমি তো বলছি আপনাদেরকে, আমি 10টা বিষয়ে 49টা ইশতেহার দিচ্ছি, 48টা ইশতেহার আমি পালন করার জন্য জানে প্রাণে আমি থাকবো। একটা ইশতেহার প্রতি 3 মাসে 2টা মতবিনিময় সভা, এইটা শতভাগ না তার থেকে বেশি আমি পালন করবো ইনশাআল্লাহ। সবাই এতগুলো মানুষ আমার যদি ফোন দেন আমি ধরিয়ে তুলতে পারবো, পারবো না তো, কিন্তু 3 মাসে 2 বার আপনাদের সাথে আমি অল্প কথা বলবো ইনশাআল্লাহ। আপনি যদি প্রথম নাও বলি তাও আপনাদের সাথে গল্প করা আমি বাদ দেবো না। এত মানুষ আমার জন্য আপনারা গল্প করে বেড়াইছেন, আমি তো বলছিলাম আমি 20 টাকা দিয়ে ভোট করতে পারবো না, এটা উচিত না। 20 টাকার ভোট আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমাকে ভোট করা লাগছে আপনাদের কোথায়, আপনাদের গল্পে। আল্লাহর রহমত, এই আপনারা আমার মা বোনেরা আপনারা সকলে মিলে এত গল্প করছেন, এত আমার সংগঠনের দুর্বলতা, এত কমতি থাকার পরেও আপনাদের গল্পে আপনারা এত গল্প করছেন, সেই গল্পে আল্লাহ আমার প্রত্যাহার করতেছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই শোনো,